সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা আমার মাস এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করি। রমজান শরীফ রোজা রাখলে আমার মতো গুনাহগার হওয়ার শরীর থেকে ওরা গুনাহ বন্ধরিয়ে পড়ব, যেটা কাঠ আপনি ফেলাইলে কাঠ যেটা আগুনে জ্বালাইয়া বর্ষা হবে, তদ্রূপ মানুষের রমজান শরীফের রোজা যদি সহি নিয়ত করিয়া গুনাহ খাম থেকে বাঁচিয়ে থেকে যদি রোজা রাখি নিতে পারে, তার শরীরে তো গুনাহ আছে সব কাঠের মতো জ্বলিয়া বসবে। সুবহানাল্লাহ। আমার ভাই বোন, আল্লাহ আমাদের এই সুযোগ দান করছে। আল্লাহ আমাদের মাপ দিতাই, মাপ দেওয়ার মাস, আল্লাহ রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। বিশেষ করে আমি আমার সবার প্রিয় ছোট বড় সারালে আমরা তো সারা কাম কাজে যাই, রোজা যেটা এটা ফরজ, আর নামাজ যেগুলো এগুলো ফরজ। আমরা রোজা রাখিয়া সারাদিন যাই আমরা নামাজ পড়ি। এর থেকে এক ফরজ দেওয়ার থেকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ি দিই, 5টা, এই রোজা উনি বলতে হবে এই রোজাটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য ওইটা আমরা জানি। আপনারা নিজে বিবেচনা করে করবা যে আল্লাহর আদেশ মানি, যদি আমরা আরেক আদেশ মানি না তাহলে আল্লাহর মানা হইল না। আমরা আল্লাহর মানতাম না, সবটা আল্লাহর মানতাম। দ্বিতীয়ত হইল আমরা নামাজ পড়ি, এই 11 মাস যায় মোটামুটি পড়ি, পড়ি, আর রোজা মাস মোটামুটি সারা মাস সাথে পড়ি। ও সাথে পড়ার থাকে আমরা স্পিড হয়ে যায়, দৌড়াই যায়। তোমার ভাই এবং সারা আমার অনুরোধ, আমরা সারা বছরের বার রোজা রাখি আর সারা বছরের বার মসজিদ হইয়া নামাজ পড়িয়া, আর এই নামাজের দিনও উনি পড়ি, তাইলে আমরা নামাজ নষ্ট হয়ে দিব। গুরুত্বপূর্ণ মাত আমরা আপনার কাছে আমি তুলিয়ে দিই। নামাজের মধ্যে যদি ওয়াজিবাত যেগুলো আছে নামাজ, এগুলো যদি ছুটি যায় তাইলে আমার আপনার নামাজ আদায় হইত। আর যেটা ওয়াজিবাত আমরা সাড়ি, এটা আমরা ভুলে যাই আর মনে করি না এটা ওয়াজিব হবে, তার থেকেও যেমন আমরা রুকুতে তাসবিহ 3টা আছে, এই 3টা পড়া ওয়াজিব না, একটা পড়া ওয়াজিব, একটা পড়া ওয়াজিব, মাটা কেউটা হবে। কিন্তু নামাজের রুকুতে কি সুজাতে খাড়া হওয়া যায় না, খাড়া হওয়ার জন্য কি ওয়াজিব, খাড়া হওয়ার বুঝা ওয়াজিব। আর রুকুর তাসবিহ একবার পড়া কিনা ওয়াজিব। ওই যে আমরা খাড়া হই না প্রায় সময়, এটা তো মানে তেরাবির নামাজে স্মৃতি থাকেও তো, অন্য আমরা প্রায় সময় আমরা নামাজ পড়তে সময় খাড়া হই না। আপনি যদি খাড়া হই না তাহলে আপনার নামাজ ফাঁসি দিয়েছে, আপনি ওয়াজিব তরক করে দিয়েছেন। ওয়াজিব তরক করলে নামাজ চালা গিয়া, আর যদি ইয়াদ হয় তাহলে আপনার সশরিতা দিলে নামাজটা আল্লাহ কবুল করে দেয়। আর যদি ইয়াদ হয় না আর আপনি সালাম ফিরিয়ে মনে করছেন যে আপনি ওয়াজিব তরক করছেন, তাহলে আপনি আবার নামাজ পড়তেন। নামাজের মাঝখানে যদি আপনার ইয়াদ হয়ে যায় তাহলে সব দিয়ে গিয়ে কি হয়ে যায়, আল্লাহ কবুল করে যাবা। তো ওই বইটা আমরা একটা উপাধিটা পড়ি, খাড়াও একটা পড়ছ, খাড়া যেটা ওইটা মানে ওয়াজিব। এরপরে আপনার আমরা যে এক সুবিধা দিয়ে আরেক সুবিধার মাঝখানে যেটা, এটার নাম হল জলসা। ওই কোনো জলসা করার লোকই ওয়াজিব। আপনি কোনটা পড়েন না, কোনো অসুবিধা নাই, পড়া মানে শর্ত নাই। খাড়া গোয়া আন্দাজে সুবহানাল্লাহিল আলা হইতে যে সময় লাগে, ওলা এত পরিমাণ আপনার সময় বইটা, এরপরে আপনি এটা সুবিধা। এখন যদি আপনার খারাপ মানে এক সুবিধা দিয়ে আর সুবিধার বাজানো দিয়ে আপনি বইন না, এক সেকেন্ড সময় যদি আপনি যেটাতে আপনি ওয়াজিব তরক করলেন, আপনার প্রত্যেক রাখা তো ওয়াজিব তরক করলেন, আপনার নামাজি পরিমাণ তো কম না। যার থেকে আমরা জলসাটা হলো, জলসা মানে বহু বছর জুলুস মানে এক সুবিধা দিয়ে আর সুবিধার মাঝখানে বোয়ার নাম হলো জলসা। এই জলসাটা করার জন্য কিনা মানে ওয়াজিব। আমরা অন্তত একটা সুবহানাল্লাহ নিতে সময় লাগে, ওই সময় আমরা আপনি দিতা, এর আগে আপনি দুইটাই দেন, সুবিধা দিতে সুবিধা চাইলে এর আগে, তাহলে আপনি ওয়াজিব তরক করলেন। ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে কি তৈরি নামাজ চাইলে। আরেকটা মশলা আপনারা বলি, আমরা যখন মানে রমজান শরীফ আপনারা হয়তো কি আমার ঘর যেটা আমিও সব পাইলাম, আপনারা সব পাইলাম, মশলা হইল, এটা দোকানি না দোকান না, হয়তো আপনারা সারাদিন কাম করে আইছি, আমি ওসব বাদ লাগাইছি, তার আমরা একবারে জরুরি যে তার জিনিসে আমরা মানে ভালো করতাম পারি না, এটা ওয়াজিব আমরা মনে করি না। আর ওয়াজিব যদি মনে করি আমরা ফাউরিয়া ওয়াজিবকে আদায়
উলা হইতে সময় যে মেসাবে ইমাম সাহেব হইল আল্লাহু আকবার যে সময় আল্লাহু আকবার হই ওই লোকে আপনি আল্লাহু আকবার হওয়াটা ওয়াজিব কেন রাখলাম আপনি মনে মনে আল্লাহু আকবার হওয়াটা কিটা ওয়াজিব বুঝলে না ইমাম সাহেব যখন তাকবীরে উলা মানে আল্লাহু আকবার হইবা ওই সময় আপনি তাকবীর দেওয়া কিটা আপনার লাগিয়া ওয়াজিব আর পরে যদি আপনার তাকবীর মেসা করে দিতে কোয়া না দেখবা আপনার ব্যাপার দিলে হইব না দিলে হইব কিন্তু তাকবীরে উলার সময় আপনি আল্লাহু আকবার এর হওয়ার আগে যদি আপনি আল্লাহু আকবার হই না তাহলে আপনি ওয়াজিব পূরণ করলাম ইশারা নামাজ হইব আপনার নামাজ ওই জন্য কেন রাখবা অন্য রুকুসিতে যদি আপনি বলতে সামিয়াল্লাহু আমিরা যদি ওই মেসা করে দিতে পারবা যদি আপনি যদি সাইড হইতা না তাও আপনি পারবা কিন্তু যে সময় তাকবীরে উল্লেখ করেছেন আপনি আল্লাহু আকবার আপনার হওয়া লাগবে যদি আপনি করেন না তাহলে আপনার নামাজ হইতো না ওমা আলাইহি বলা আর আজকে আপনারা হয়তো করে যারা আইছেন বুঝছেন না আগামী কাল থেকে আজান নেব সোয়া সাতটায় আর সাড়ে সাতটায় জমা করুন সোয়া সাতটায় যদি ধরে পরবর্তীতে বোঝা যায় যে আপনারা কষ্ট হয়ে যায় আগামী কাল তো অনেক কিছু বেশ বোঝা নেই আর আগামী কাল থেকে সাতটায় সোয়া সাতটায়